রাজশাহীর মোহনপুরে জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ দিন পর ডোবা থেকে কৃষক আলতাফ শাহের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। রবিবার ১৬ মার্চ দুপুরে মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র বিলকুমারী বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুর-ইল মুঘলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, চাচা রুস্তম আলী ও চাচাতো ভাই শরীফুল ইসলামের জমির পাশে আলতাফ শাহের জমি হওয়ায় গত ৯ মার্চ রাতে ধুর-ইল সরকার পুকুর বিলে তাদের সাথে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ। কিন্তু ওই রাতে আলতাফ আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ সাদৃশ্য মাংস দেখতে পান। এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা যায়। পুলিশ গিয়ে সেদিন মগজ সাদৃশ্য মাংস উদ্ধার করে। এটি মানুষের মগজ কি না তা পরীক্ষার জন্য পাঠানো হয়। ঘটনার দিন থেকে রুস্তম আলীর ছেলে শরীফুল ইসলাম সহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতর রহমান বলেন, রবিবার বেলা ১১টার দিকে আলতাফের জমি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে বিলের ডোবায় বিবস্ত্র অবস্থায় একটি লাশ পড়ে থাকার খবর পান তারা গিয়ে মাথা থেতলানো একটি লাশ পান। খবর পেয়ে নিখোঁজ কৃষক আলতাফের পরিবারের সদস্যরাও আসেন। তারা শনাক্ত করেন এটি আলতাফ হোসেনেরই লাশ। পরে ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, আলতাফ নিখোঁজের ঘটনায় তার চাচা মোস্তফা ও চাচাতো ভাই শরীফুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে আগেই হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলা করেছিল আলতাফের পরিবার। ওই মামলায় মোস্তফাকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি আলতাফের বিষয়ে কিছু জানাননি। তিনি এখনও কারাগারে আছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।